وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وعباد الرحمن कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल की तमन्नाई मदीना, मुद्दत से मेरा दिल की तमन्नाई मदीना। तलवार बकट हो के नकल मैदान आसीर, तलवार बकट हो के नकल मैदान आसीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तो लगा नारे तकबीर। तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार, एक हाथ में कुरान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরা ফুরকান থেকে কয়েকখানা আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতগুলোর মধ্যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়াউহু তিনি তার নির্বাচিত বান্দা যারা হবেন, পেয়ারা বান্দা যারা হবেন, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন। বলে এই যে পৃথিবী, এই পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সবাই কিন্তু আল্লাহর বান্দা। সবাই আল্লাহর বান্দা কিনা বলেন? সবাই আল্লাহর বান্দা। বলে সবাই আল্লাহর বান্দা, তবে সবাই আল্লাহর পেয়ারা বান্দা না, মাহবুব বান্দা না। মাহবুব বান্দা কারা? বলে যাদের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে যে সিফাতগুলো বয়ান করে দেওয়া হয়েছে, এই সিফাতগুলো যার মধ্যে পাওয়া যাবে বলে সেই হলো মাহবুব বান্দা, সেই হলো নির্বাচিত বান্দা। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কালিমাগুলোর মধ্যে মোট ৮টা গুণ বর্ণনা করেছেন মুমিন বান্দাদের। যেই মুমিন বান্দার মধ্যে এই ৮টা গুণ থাকবে সে আল্লাহর রহমানের বান্দা হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, যদি কেউ আল্লাহর বান্দা হয়ে যায়, রহমানের বান্দা হয়ে যায়, তার কোনো চিন্তার কারণ আছে? যেই গুণগুলো আলোচনা করেছেন সেই গুণগুলো আমরা সংক্ষেপে আগে জানবো। আল্লাহ রাব্বুল আলামিন কি কি গুণের কথা আমাদেরকে বলেছেন, এই গুণগুলো জানার দরকার আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ইবাদুর রহমান। রব্বুল আলামিন বলেন ইবাদুর রহমান, রহমানের বান্দারা। আল্লাহু আকবার বলেন। রহমানের বান্দা বলেছেন, আল্লাহর বান্দা বলেছেন। যদি কেউ আল্লাহর বান্দা হয়ে যায়, আল্লাহ স্বীকৃতি দেন যে
এরা হলো আমার বান্দা, কথা বলেন, তার জান্নাতে যাওয়া কেউ ঠেকাতে পারবে? বলে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। ওই ব্যক্তিকে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না। বলে রহমানের বান্দা কারা? রব্বুল আলামিন এক এক করে রহমানের বান্দাদের গুণগুলো, সিফাতগুলো আলোচনা করতেছেন। এক নাম্বার গুণ রহমানের বান্দা কি? الذين يمشون على الأرض هونا রহমানের বান্দাদের এক নাম্বার গুণ হলো, যারা আল্লাহর বান্দা হয়ে যাবে তাদের এক নাম্বার গুণ হলো তারা জমিনের মধ্যে অত্যন্ত নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে চলাফেরা করবে। বলেন সুবহানাল্লাহ। নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে চলাফেরা করবে, তার মানে হলো তার মধ্যে কোনো ধরনের অহংকার, আত্মগরিমা থাকবে না। বলবেন হুজুর, চলাফেরা করার ক্ষেত্রে কি আবার অহংকার আসে নাকি? বলে হ্যাঁ, সমাজের মধ্যে অনেক লোক আপনি দেখবেন চলাফেরা করতেছে রাস্তা দিয়ে, এমন ভাবে হেঁটে যাচ্ছে, তার চাল চলন দেখলে মনে হয় যে সে মনে হয় মাটি সেট করে ভিতরে ঢুকে যাবে। আছে না নাই? বলে তার চেহারার দিকে তাকালে এরকম মনে হয় গরিব, অসহায়, দুস্থ লোক, টুপিওয়ালা, দাড়িওয়ালা, ওলামায়ে কেরাম দেখলে চেহারাকে এমন ভাবসাব করে, এমন আত্মগরিমা, অহংকার দেখায়, তার চেহারার মধ্যে স্পষ্ট হয়ে যায় এই লোকটা অহংকারী। তার পোশাকের দিকে তাকালে এরকম মনে হয় যে এই লোকটা মনে হয় মুসলমানের ঘরের সন্তান না। আছে না নাই? তাহলে নম্রতার সঙ্গে আল্লাহ চলাফেরা করতে বলেছেন, ভদ্রতার সঙ্গে চলাফেরা করতে বলেছেন। বলে নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে আমি কিভাবে চলাফেরা করব? বলে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই লেবাস পরিধান করে চলাফেরা করতেন, এরকম লেবাস পরিধান করতে হবে, ঢিলা ঢালা পোশাক। হাবিবি কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে রাস্তা দিয়ে চলাফেরা করতেন, মাথা নিচু করে জিকির আজকারে মগ্ন থেকে, বলে সেভাবে চলাফেরা করতে হবে। বলে এই গুণটা যার মধ্যে থাকবে বুঝতে হবে সেই হলো রহমানের বান্দা। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দার দুই নাম্বার গুণ আল্লাহ বলতেছেন। এক নাম্বার গুণ কি বললাম? নম্রতার সঙ্গে রাস্তা দিয়ে চলাফেরা করা। রহমানের বান্দার দুই নাম্বার গুণ আল্লাহ বলতেছেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। রহমানের বান্দাদের দুই নাম্বার গুণ হলো যে তাদেরকে যখন কোনো মূর্খরা, ইসলাম বিদ্বেষীরা আক্রমণাত্মক কোনো কথা বলে, তখন তারা তাদের জবাব না দিয়ে বলে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম, মানে পাশ কেটে চলে যায়। মিসাল স্বরূপ আপনাদের এলাকায় তাবলিগ জামাত আসছে, তাবলিগের লোক গিয়ে আপনাকে দাওয়াত দিছে, ভাই আসেন, মসজিদে আসেন। কেন? বলে ইসলামের দাওয়াত হবে, ইসলামের কথা হবে, ঈমান আমলের কথা হবে, আসেন। এখন আপনার ভিতরে অ্যালার্জি আছে, টুপি দাড়িওয়ালা লোক দেখলে আপনি সহ্য করতে পারেন না। আপনি তাকে পাল্টা প্রশ্ন করলেন, ভাই মসজিদে পরে যাব, আগে আপনার সঙ্গে একটু পরিচয় পর্ব সেরে নেই। আপনি কোত্থেকে আসছেন? বলে আসছি তো দিনাজপুর, রংপুর থেকে। বলে কতদিনের জন্য আসছেন? বলে বেশি না, 40 দিনের জন্য আসছি। এখন ওই লোক প্রশ্ন করতেছে, 40 দিনের জন্য যে আপনি আসছেন, আপনার বিবি বাল বাচ্চা কাদের হাতে রেখে আসছেন? কথা বলেন, এরকম সমাজে, আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? আপনার বিবি বাল বাচ্চা কাদের হাতে দিয়ে আসছেন? এখন যেই লোক এই প্রশ্ন করেছে সেও কিন্তু আপনার 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর সৌদি আরব থেকে আসছে। আছে না নাই? এখন যদি এই রহমানের বান্দা তাকে এই কথা বলে, ভাই আপনি আমাকে 40 দিন
আল্লাহর রাস্তায় বের হওয়ার কারণে আপনি আমাকে বলতেছেন আমার বিবি বাল বাচ্চা কার কাছে রেখে আসছে। তাহলে আপনি আপনার বিবি বাল বাচ্চাকে এরকম 20 বছর যাবৎ কার হাতে দিয়ে গিয়েছিলেন? এরকম প্রশ্ন করতে পারে কি পারে না? বলে এরকম প্রশ্ন করলেই কে বিবাদ সৃষ্টি হয়ে যাবে, ঝগড়া সৃষ্টি হয়ে যাবে। তখন ওই রহমানের বান্দা বলে আসসালামু আলাইকুম ভাই, সমস্যা নাই, আপনার সঙ্গে আমার কোনো বিবাদ নাই, কোনো ঝগড়া নাই। আমি আমার দাওয়াত দিয়েছি, আপনি দাওয়াত কবুল করেন নাই, আপনারটা আপনার ব্যবস্থা ব্যাপার, আমারটা আমার ব্যাপার। আমি আমার জিম্মাদারি কি করেছি? পালন করেছি। বলে এটা হলো রহমানের বান্দাদের 2 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? 2 নাম্বার গুণ। তার উপর কোনো আক্রমণ আসলে সে কোনো প্রতিউত্তর দিবে না, পাশ কাটিয়ে চলে যাবে। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ, والذين يبيتون لربهم سجدا وقياما। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো রাত্র যখন গভীর হয়, সূর্য যখন অস্তমিত হয়, তখন মোবাইলের মাধ্যমে ইউটিউব আর ফেসবুক নিয়ে পড়ে থাকে না, নগ্ন ছবি দেখে সারা রাত কাটিয়ে দেয় না। বলে রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো তারা পুরো রাত্র না পারুক, বরং রাত্রের একটা অংশ আল্লাহ রব্বুল আলামিনের দরবারে সেজদায় কাটিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের 4 নাম্বার গুণ, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। বলে রহমানের বান্দারা সব সময় জাহান্নাম নিয়ে খুবই চিন্তায় থাকে। আল্লাহ, কি জানি কারণে আপনি আমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সব সময় জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে এরকম ফরিয়াদ করতে থাকে। বলে রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। বলে রহমানের বান্দাদের 5 নাম্বার গুণ হলো তারা মিত ব্যয়ী হয়, অপচয় করে না, আবার কৃপণতাও করে না, বরং মধ্যম পন্থা অবলম্বন করে। বলে রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো والذين لا يدعون مع الله إلها آخر। রহমানের বান্দাদের 6 নাম্বার গুণ হলো যে আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে তারা কখনো শরীক করে না, কাউকে শরীক করে না। রহমানের বান্দাদের 7 নাম্বার গুণ হলো ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق। অন্যায়ভাবে কাউকে হত্যা করে না। ولا يزنون। রহমানের বান্দাদের 8 নাম্বার গুণ হলো তারা কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হয় না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে এই যে রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো থাকা দরকার, এই গুণগুলো আলোচনা করেছেন। কথা বলেন তো, কয়টা গুণের কথা আলোচনা করেছেন? 8টা গুণের কথা আলোচনা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতে চান ইবাদুর রহমান, আমি রহমানের বান্দা। বলে কারা? বলে ওই সকল লোক যাদের মধ্যে এই 8টা গুণ পাওয়া যাবে তারা হলো কি ইবাদুর রহমান, রহমানের বান্দা, আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন নবী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে সাথে নিয়া কোথাও যাইতেছেন,
আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী লক্ষ্য করলেন একজন মহিলা চুলোর মধ্যে কি যেন রান্না করতেছে। দেখেন চুলোর আগুনটা এক সময় বাড়ে এক সময় কমে, বলে লাকড়ি যখন কমে যায় তখন চুলোর আগুনটা কমে যায়, লাকড়ি যখন দেওয়া হয় চুলোর আগুনটাও বেড়ে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী লক্ষ্য করলেন তার পাশে একজন সন্তান বসে আছে। মা তার সন্তানকে যখন চুলোর আগুনটা বেড়ে যায় তখন সন্তানকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা দেখো দেখো, একজন মা তার অন্তরে তার সন্তান সম্পর্কে কতটা দয়া কতটা মায়া। নিজে চুলোর তাপ সহ্য করতেছে কোনো সমস্যা নাই, কিন্তু সন্তানের গায়ে যেন চুলোর তাপ না লাগে, এই জন্য বারবার বারবার সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছে, বারবার বারবার সন্তানকে দূরে সরিয়ে দিচ্ছে। এই মহিলাটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নিকট আমার একটা প্রশ্ন। বলে কি প্রশ্ন? বলে আপনি বললেন মায়ের অন্তরে তার সন্তান সম্পর্কে অনেক দয়া অনেক মায়া। আমার প্রশ্ন হলো যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা তো আল্লাহর বান্দা, বলে মায়ের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে কি তার বান্দাদের সম্পর্কে তার বান্দাদের ব্যাপারে অধিক দয়া এবং মায়া নাই নাকি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই। কি বলো? একজন মায়ের তুলনায় আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে তার বান্দাদের ব্যাপারে অধিক মায়া অধিক দয়া, যা কখনো হিসাব করে কল্পনাও করা যাবে না। মহিলা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনার নিকট আমার প্রশ্ন, যদি আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে তার বান্দাদের ব্যাপারে অধিক পরিমাণে মায়া এবং দয়া থাকে, তাহলে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে? আল্লাহু আকবার বলেন। এই যে প্রশ্নটা করছেন, কথা বলেন, এই প্রশ্নটা কি সহজ না কঠিন? সহজ না কঠিন? অনেক কঠিন, শুধু কঠিন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী নিরুত্তর হয়ে গেলেন, মাটির দিকে তাকিয়ে তাকিয়ে চক্ষু দিয়ে অশ্রু প্রবাহিত করতেছেন। ঠিক এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল যাও আমার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তর জানিয়ে দেন, আমার ওই সকল বান্দা, যে সকল বান্দাদেরকে আমি আল্লাহ আমার পক্ষ থেকে স্বীকৃতি দিয়ে দিয়েছি, তারা হলো আমার বান্দা, তারা হলো রহমানের বান্দা, বলে ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কখনোই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব না। বলেন সুবহানাল্লাহ। যারাই রহমানের বান্দা হবে, আল্লাহ যাদেরকে স্বীকৃতি দিয়ে দিবেন যে তারা হলো আমার বান্দা, তারা হলো রহমানের বান্দা, কথা বলেন, তাদের কোনো টেনশনের দরকার আছে না। বলে এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ প্রেরণ করেছেন, যত পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন, সমস্ত পয়গম্বরদের মধ্যে, সমস্ত মানুষদের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার শ্রেষ্ঠ বান্দা হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে যত নাজ ও নিয়ামত আছে, সমস্ত নাজ ও নিয়ামত সমূহ আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন। বলে এমনকি মেরাজের রজনীতে আরশ কুরসি লৌহ কলম পানি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন তার প্রিয় হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সান্নিধ্যে ডেকে নিলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আমার প্রিয় হাবিব,
আমি আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, বলেন এখনো পর্যন্ত আপনার আপনার পক্ষ থেকে আমার কাছে কোনো কিছু চাওয়ার আছে কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবী ডেকে বললেন, ওগো পরওয়ারদিগারে আলম, আমার একটা জিনিস আপনার নিকট চাওয়ার বাকি আছে, বলে সেটা কি? বলে ওগো আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার বান্দা বলে ঘোষণা করে দেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার পক্ষ থেকে ঘোষণা দিলেন, ওগো আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে শুনে রাখেন, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার পক্ষ থেকে এই ঘোষণা দিলাম, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমার সমস্ত বান্দাদের মধ্য হতে সর্বশ্রেষ্ঠ বান্দা। আল্লাহ এই কথাটাই সূরা বনী ইসরাঈলের শুরুর দিক দিয়ে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। রব্বুল আলামিন এই আয়াতে কালিমার মধ্যে বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উর্দু জগৎ ভ্রমণ করিয়েছেন, এই কথা এখানে উল্লেখ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন একটা বিশেষ শব্দ প্রয়োগ করেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আল্লাহ এখানে তার রাসূলের ব্যাপারে আব্দুল শব্দের ব্যবহার করেছেন, বান্দার শব্দ ব্যবহার করেছেন, গোলাম শব্দের ব্যবহার করেছেন। আল্লাহ এখানে আব্দুল শব্দ ব্যবহার না করে নবী শব্দ ব্যবহার করতে পারতেন। আল্লাহ আব্দুল না বলে রসুল শব্দের ব্যবহার করতে পারতেন, বলে আল্লাহ আব্দুল শব্দ ব্যবহার করেছেন, নবী শব্দ ব্যবহার করেন নাই, রাসূল শব্দ ব্যবহার করেন নাই। বলে এ কথার মাধ্যমে প্রমাণিত হয়ে গেল যে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ বান্দা। বলেন সুবহানাল্লাহ। কথা বলেন, যেই ব্যক্তি যেই বান্দা আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত বান্দা হয়ে যায়, কথা বলেন তার কোনো টেনশনের কারণ আছে? এখন আসেন, যদি কেউ আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত বান্দা হয়ে যায় তার লাভ কি, তার উপকার কি? বলে কেউ যদি আল্লাহর স্বীকৃতিপ্রাপ্ত গোলাম হয়ে যায়, স্বীকৃতিপ্রাপ্ত বান্দা হয়ে যায়, বলে তার লাভ হলো দুই ধরনের। কয় ধরনের? দুই ধরনের। বলে এক নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন, তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। দুই নাম্বার মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে যাবে, বলে এই গোটা কুল কায়নাত সমস্ত মাখলুকাত তার গোলাম আল্লাহ বানিয়ে দিন। বলেন সুবহানাল্লাহ। যা কিছু আছে সব কিছুকে আল্লাহ তার গোলাম বানিয়ে দিবে। এই যে আসমান আমরা দেখতেছি, আসমান কে বানিয়েছেন? এই জমিন কে বানিয়েছেন? এই পাহাড় কে বানিয়েছেন? এই সূর্য চন্দ্র তারকারাজি কে বানিয়েছেন? সুতরাং আসমান জমিন পাহাড় পর্বত সূর্য চন্দ্র যা কিছু আছে কার কথা শুনবে? এখন যদি ট্রাম্প প্রশাসন এরকম হুকুম জারি করে যে ভবিষ্যতে আগামীকাল থেকে আর কখনো ভূমিকম্প হতে পারবে না আমেরিকাতে, আর কখনো টর্নেডো হতে পারবে না, কথা বলেন ট্রাম্পের কথার কোনো বেইল আছে? কথা বলেন বেইল আছে? তাহলে হুকুম চলবে কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুম চলবে। বলে কেন? বলে রাজত্ব তার। রাজত্ব কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন যা কিছু আছে এই মহাবিশ্ব জগতে, যা কিছু আছে বলে সব কিছুর রাজত্ব আমার। সব কিছুর রাজত্ব কার?
সুতরাং আল্লাহ যদি চান যে যা কিছু আছে সব কিছু আমার যে বান্দা, আমার মাহবুব বান্দা, আমার পেয়ারা বান্দা যে হবে তার গোলাম তুমি হয়ে যাও, বলেন হতে রাজি হবে কিনা? যা কিছু আছে সব কিছু তার গোলাম হবে কি হবে না? বলবেন কি? দেখান, মিসাল দেখান। হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বড় সৈন্যবাহিনী নিয়ে মদিনার প্রান্তরে রওনা হয়েছেন। পথিমধ্যে একটি গিরিপথের কাছে এসে তিনি দাঁড়িয়ে যায় এবং ওই গিরিপথের কাছে এসে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফুপিয়ে ফুপিয়ে কান্না করতেছেন। সবাই প্রশ্ন করতেছেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করতেছেন? এই জায়গার সঙ্গে আপনার কি সম্পর্ক? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায়, আমি যখন খুবই ছোট ছিলাম আমার বাবা খাত্তাব প্রত্যেক দিন ওটের রাখালগিরি করার জন্য এই মরু প্রান্তরে আমাকে প্রত্যেক দিন প্রেরণ করতেন। কিন্তু আমি যখন সন্ধ্যায় বাড়ি ফিরে যেতাম তখন আমার বাবা প্রত্যেক দিন আমাকে বকাঝকা করত। কেন? বলে যেই উটগুলো আমি চড়াতাম একটা উটও পেট ভরে খাওয়া দাওয়া করতো না, ঠিক মতো আমি রাখালগিরি করতে পারতাম না। এই জন্য আমার বাবা খাত্তাব আমাকে তিরস্কার করে বলতো, হে ওমর, তোমাকে দিয়ে কি কাজ হবে? সাধারণ থেকে সাধারণ কয়েকটা পশু তুমি লালন পালন করতে পারো না, তোমার দ্বারা এই উম্মত কি ফায়দা গ্রহণ করবে? তোমার দ্বারা মানুষ কি ফায়দা গ্রহণ করবে? তোমার মতো নিকৃষ্ট আর কেউ না। বলে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলে আর কান্না করতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখন ইসলাম কবুল করলাম, আমি যখন আল্লাহর বান্দা হয়ে গেলাম, আমি যখন রহমানের বান্দা হয়ে গেলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দান করেছেন, এত সম্মান দান করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখন আমার শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত মানুষ রয়েছে সবার রাখালগিরি আমি করি। বলেন সুবহানাল্লাহ। বলে আমার একটা শাহাদাত আঙ্গুলের ইশারায় পূর্ব থেকে নিয়ে পশ্চিম পর্যন্ত যত মানুষ আসে সবাই ওঠা বসা করে, সবাই চলাফেরা করে। যে ওমর সাধারণ থেকে সাধারণ কয়েকটা ওটের রাখালগিরি করতে সক্ষম ছিল না, বলে ইসলামের কারণে, বলে আল্লাহর বান্দা হওয়ার কারণে, রহমানের বান্দা হওয়ার কারণে আমি ওমরের ভিতরে আল্লাহ এমন যোগ্যতা দিয়ে দিয়েছেন যে এখন আশরাফুল মাখলুকাতের রাখাল আল্লাহ আমাকে বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের উদ্দেশ্যে দাঁড়াবেন, ঠিক এই সময় মদিনায় ভূমিকম্প শুরু হয়ে গেল, জমিন নড়াচড়া করা আরম্ভ করে দিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা যে লাঠি ছিল ওই লাঠি দিয়ে জমিনের উপর আঘাত করে বললেন, হ্যাঁ জমিন, তোমাকে আমাদের মানব জাতির খেদমতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। হ্যাঁ জমিন, তাছাড়াও তোমার নিচে আশরাফুল মাখলুকাত দু জাহানের সরদার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছে, তোমার নিচে হাজার হাজার সাহাবায়ে কেরাম শায়িত আছে। তাছাড়াও তোমার উপরে আমি ওমর ইবনুল খাত্তাব বসে আছি। তোমার এত বড় সাহস কিভাবে হলো? আমি ওমর বসা থাকা সত্ত্বেও তুমি নড়াচড়া করতেছো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যখন শাসালেন, বললেন আর কখনো যেন এরকম হিম্মত তোমার না হয়, মদিনাতুল মুনাওয়ারায় তুমি কখনো আসতে পারবে না, মদিনাতুল মুনাওয়ারার মাটি যেন কখনো না কাঁপে। বলে আজ থেকে নিয়ে 1450 বছর পর্যন্ত একটি সেকেন্ডের জন্য মদিনার ভূমি একটি সেকেন্ডের জন্য নড়াচড়া করার সাহস পায় নাই। বলেন সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথার দাপট এমন ছিল, বলে জমিন পর্যন্ত তার কথা বুঝতো, জমিন পর্যন্ত তার কথা শুনতো। বলে কখন? বলে তখন যখন সে রহমানের বান্দা হিসেবে পরিগণিত হয়ে গেছে। ঠিক কিনা? রহমানের বান্দা যখন হয়ে গেছে জমিন তার কথা শুনছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন ঘর থেকে বের হয়েছে। বের হওয়ার পরে
দেখেন যে গলির মধ্যে অনেক ভিড় দেখা যায়, কাছে গিয়ে দেখেন যে একটা বাঘ শুয়ে আছে। লোকেরা বলতেছেন যে হুজুর, এই বাঘ জঙ্গল থেকে এখানে চলে এসেছে, সে আমাদের কারো কথা শুনতেছে না, আমাদের চলাফেরা করতে খুবই কষ্ট হচ্ছে, আপনি কিছু বলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাতে তার কান ধরলেন, কান ধরে এরকম মোড়া দিছে, ডান হাত দিয়ে তার গালের মধ্যে একটা চট দিছে, চট দিয়ে বলতেছেন, তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই জঙ্গলের প্রাণী, জঙ্গলে থাকবি, মানুষের মাঝে তোর কি? বাঘটা তখন মাথাটা নিচু করে ল্যাজটা উঠিয়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, আর ফিরে ফিরে সে কি যেন বলতেছে। লোকেরা জিজ্ঞাসা করতেছেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এই যে বাঘটা চলে যাচ্ছে তার কথা তো আমরা বুঝতেছি না, সে কি যেন বলতেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই বাঘ চলে যাচ্ছে আর বলতেছে, আমার জঙ্গলে থাকার কথা ছিল, কিন্তু জঙ্গলে না থেকে আমি এই মানব বসতির মধ্যে চলে এসেছি, যেটা আমার জন্য ঠিক হয় নাই। আমি সরি, আমি দুঃখিত, আর কখনো আমি জঙ্গল ছেড়ে এই মানব বসতির মধ্যে আসবো না। সুবহানাল্লাহ বলে। বাঘ পর্যন্ত, জঙ্গলের বাঘ পর্যন্ত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনতে বাধ্য। তার কথা শুনতে কে বাধ্য? কিভাবে, কেন? বলে এই জন্য যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে আয়াতে কারিমার যে 8টা গুণের কথা বললাম, এই 8টা গুণকে ধারণ করেছিল, এই 8টা গুণ অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছিল। এই 8টা গুণকে বুকে ধারণ করার কারণেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমানের বান্দা হয়ে গিয়েছে। আর রহমানের বান্দা হওয়ার কারণে গোটা কুল কায়নাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামে পরিণত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমানের বান্দা হওয়ার জন্য কয়টা গুণ লাগবে? কথা বলেন। 8টা গুণ লাগবে। 8টা গুণ ইবাদুর রহমান, রহমানের বান্দা। বলে রহমানের বান্দা যে হয়ে যাবে, এই 8টা গুণ যে ব্যক্তি ধারণ করবে তার বুকের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার? 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তার বান্দাকে কখনো জাহান্নামে নিক্ষেপ করবে না। আল্লাহ অবশ্যই তার বান্দাকে কোথায় কোথায় নিয়ে যাবেন? জান্নাতে নিয়ে যাবেন। 2 নাম্বার পুরস্কার, গোটা কুল কায়নাত, সমস্ত মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গোলাম বানিয়ে দিবেন, যেই বান্দা কার বান্দা হয়ে যাবে? রহমানের বান্দা হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে। আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন রহমানের বান্দা হওয়ার তৌফিক দান করে দেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।